প্রতীক ভাই, গতকালকে আমরা 4 জন চেঞ্জ নিয়ে আমরা 11 সাজাতে দেখেছি বাংলাদেশ দলকে। ডু অর ডাই ম্যাচে আমরা যেটা দেখলাম যে সাইফ হাসানকে ওপেনিং এ পাঠানো, ইমনকে ড্রপ করা, তাহিদ হৃদয়কে আমরা চিন্তা করেছিলাম যে ড্রপ হবে, কিন্তু ওনাকে ঠিকই রেখে আমরা নুরুল হাসান সহকে ইনকর্পোরেট দেখেছি, আমরা শেখ মেহেদীকে অফ করতে দেখেছি, এমনকি বোলিং লাইন আপেও কিন্তু নাসমকে ইনকর্পোরেট করা হয়েছে। ওভারঅল 11টা কি আপনার কাছে মনে হয় যে পারফেক্ট ছিল, কিংবা 4টা বোলারকে নিয়ে খেলা, যেখানে কিন্তু আসলে আমরা সাইফ হাসানের থার্ড ওভারটা নিয়ে আসলে পুরো বাংলাদেশের দর্শকদের একটা কথাবার্তা শুনতেছি আমরা যে কেন ওনাকে এই টাইমে বল করা, অপশনও ছিল না। ওভারঅল 11 নিয়ে আপনার কাছে জানতে চাওয়া। 11টা আদর্শ ছিল না, কিন্তু এখান থেকে একটা পজিটিভ বিষয় কি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ক্লিয়ার ছিল যে কি করতে চাচ্ছে তারা। এটা একটা ভালো দিক। ধরেন আপনার যদি সিদ্ধান্তগুলো আপনি মানে সার্টেন থাকেন যে কি করবেন, সেটা তাহলে আপনি ডিফেন্ড করতে পারবেন এই টিম লাইন আপটার এগেনস্টে। এখন বিষয় যেটা হয়েছে যে সাইফ হাসানকে তারা উপরে খেলিয়েছেন কারণ তাহিদ হৃদয়কে তারা পারসিস্ট করতে চেয়েছেন, এবং তাহিদ হৃদয় আমাদের মিডল অর্ডার যেভাবে স্ট্রাগল করেছে সেই হিসেবে গতকালকে 5 মার্ক পাওয়ার মতো ব্যাটিং উনি করেছেন। এটা ভালো করলে ভালো তো বলতে হবে অবশ্যই, মোটামুটি কিন্তু একটা ইনিংস খেলেছেন। আপনি লিটন দাস কালকে 9 রান করেছেন, শামীম হোসেন পাটোয়ারি 11 রান করেছেন, সেখানে উনি 20 বলে 26 রান করেছেন। মোটামুটি একটা সাপোর্ট উনি দিতে পেরেছেন। এখন যদি বোলিং এর ক্ষেত্রে আসি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কিন্তু এটাই প্ল্যান ছিল যে 4 জন বোলার নিয়ে তারা বোলিং করাবে এবং পার্ট টাইমার 2 জনকে দিয়ে তারা 4 ওভারের কোটাটা কোনো মতে ফিল আপ করাবেন। এবং কিন্তু ঘটনাটা এভাবেই ঘটেছে, মানে কোনো মতেই তারা ফিল আপ করেছেন। 4 ওভারে তারা 55 রান কনসিড করেছেন এবং নিয়ারলি কিন্তু ম্যাচটা আমাদের হাতছাড়া হতে গিয়েছিল। তো আমি এটাই বলছিলাম যে এই টাইপের প্ল্যানগুলো হচ্ছে কি খুব শর্ট টার্ম ওরিয়েন্টেড প্ল্যান, আপনি পরের ম্যাচে কিন্তু এই প্ল্যানের এক্সিকিউট করতে পারবেন না। তো আমাদের টিমের যেটা সমস্যা, মিডল অর্ডার রোজ, সেটা অ্যাজ ইট ইজ থেকে গেছে। আমাদের এক্সট্রা বোলিং অপশনের ঘাটতি থাকে অধিকাংশ সময়, সেটাও কিন্তু থেকে গেছে। সমাধান কিন্তু হয়নি। মাঝখান থেকে আমরা একটা ম্যাচ জিতেছি, এশিয়া কাপে টিকে রয়েছে, পাওয়ার প্রাপ্তি বললে এটুকুই। কিন্তু আমাদের টিম কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। আপনি যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা বলেন, সেটা কিন্তু মোটা তাকে বলার মতো নেই। এখন আমরা আসি যে শেখ মেহেদী এবং তানজিম হাসান সাকিব, এই দুজনকে ড্রপ করা হয়েছে। গতকালকে আমি আবুধাবির ওয়েদার কন্ডিশন নিয়ে একটু কথা বলছিলাম যে হিউমিডিটি গতকালকে ছিল অ্যারাউন্ড 75%। তা আপনার এত বেশি যখন হিউমিডিটি থাকবে, আপনার সোয়েটিংটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে হয় কি যে বলটা ধরতে অনেক প্রবলেম হয়, কন্ট্রোল করতে কষ্ট হয়। তা ইউ এর সাথে আমরা যে লাস্ট দ্বিপাক্ষিক সিরিজটা হারি, সেখানে কিন্তু একটা বড় কারণ ছিল হচ্ছে ডিউয়ে আমরা বলটা কন্ট্রোল করতে পারি না, একটা অসুবিধা হয়। তো গতকালকে ডিউ পড়েনি, বাট হিউমিডিটি এত বেশি ছিল, স্ট্রাগল অনেকটা ওরকমই ছিল। মানে ডিউ পড়লে প্রবলেমটা কোথায়, বলটা ধরতে তো সমস্যা। আর একটা অ্যাডিশনাল যেটা ডিসঅ্যাডভান্টেজ থাকে ডিউ হলে, যে উইকেটে পড়ে বল কিছুটা স্কিড করে, আপনার স্লোয়ারটা বলে মানে পিচে ততটা ধরে না। সেটা কালকে মানে অতটা নেগেটিভ অ্যাসপেক্ট ছিল না, বাট বল গ্রিপ করার কিন্তু একটা ইস্যু ছিল। তো আমার মনে হয় এটা একটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইন্টেলেকচুয়াল মুভি ছিল যে শেখ মেহেদী এবং তানজিম হাসান সাকিব, তারা দুজনের কেউই কিন্তু এরকম কন্ডিশনে বিগত সময় বোলিং করে ভালো করেননি। অবশ্যই সেই জায়গায় তারা বিকল্প একটা পদ্ধতিতে গেছে এবং গতকালকের জন্য বাংলাদেশ মোটামুটি আফগানিস্তান স্কেয়ারটা সার্ভাইভ করতে পেরেছে এবং টুর্নামেন্টের সৌন্দর্যটা রক্ষা হয়েছে। গ্রুপ বি এর যে লাস্ট ম্যাচটা থাকবে সেটা এখন একটা সিগনিফিক্যান্ট ম্যাচ হয়েছে। তো অল ইন অল টুর্নামেন্টের স্বার্থে যা ঘটেছে তা ভালোই ঘটেছে।